আচ্ছা, একটা কথা তো আমরা প্রায়ই শুনে থাকি, তাই না? বিশেষ করে যারা জিমে যাওয়া শুরু করে বা টিনেজারদের মধ্যে, যে ভারী ওজন তুললে নাকি লম্বা হওয়া আটকে যায়। কিন্তু এই কথাটা কি আসলেই সত্যি, নাকি এটা বছরের পর বছর ধরে চলে আসা একটা ভুল ধারণা? চলুন আজকে এই ব্যাপারটার একেবারে গভীরে গিয়ে দেখি আসল সত্যিটা কি। তো একেবারে সোজাসাপটা প্রশ্ন, ভারী ওজন তোলার সাথে আমাদের উচ্চতা বাড়ার কি সত্যি কোনো সম্পর্ক আছে? এই যে এতদিনের ভয়, এতদিনের শোনা কথা, এর পেছনে কি কোনো সায়েন্টিফিক প্রমাণ আছে, নাকি এটা স্রেফ একটা মেথ? দেখুন, এই ধরনের প্রশ্নের উত্তর তো আর কারো ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে দেয়া যায় না। এর আসল উত্তরটা পাওয়া যাবে গবেষণায়, বিজ্ঞানের কাছে। তো চলুন শোনা কথায় কান্না দিয়ে একদম সায়েন্স কি বলছে সেটা একটু দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন হেলথলাইন কি বলছে। তারা একদম পরিষ্কার করে জানাচ্ছে যে ঠিকঠাক নিয়ম মেনে আর কারো তত্ত্বাবধানে করলে স্ট্রেংথ ট্রেনিং উচ্চতা তো আটকায় না, বরং উল্টো এর কিছু দারুণ উপকার আছে। যেমন হাড়কে আরও মজবুত করা বা কনফিডেন্স বাড়ানো। তার মানে যা ভাবা হচ্ছিল ব্যাপারটা তো তার ঠিক উল্টো। একই ধরনের কথা কিন্তু নাইকির একটা রিপোর্টও বলা হয়েছে। তারা বলছে ভারোত্তোলন যে গ্রোথ প্লেটের ক্ষতি করে, এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণই আজ পর্যন্ত পাওয়া যায়নি। এই গ্রোথ প্লেট জিনিসটা কি? এটা হলো আমাদের হাড়ের মাথায় থাকা নরম একটা জায়গা, যেখান থেকেই মূলত হাড় লম্বা হয়। তবে এখানেও দেখুন একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে, সঠিক ফর্ম আর সুপারভিশন কিন্তু মাস্ট। আর এটা শুধু একটা দুটো সংস্থার কথা নয়, পাবমেডের একটা বড়সড় রিভিউ, যেখানে অনেকগুলো গবেষণাকে একসাথে বিশ্লেষণ করা হয়েছে, সেখানেও একই উপসংহার। রেজিস্ট্যান্স ট্রেনিং শরীরকে ফিট করে, শারীরিক গঠনে সাহায্য করে, কিন্তু উচ্চতার ওপর এর কোনো প্রভাবই পাওয়া যায়নি। আর সম্ভবত সবচেয়ে শক্তিশালী প্রমাণটা এটাই। 2023 সালের একটা মেটা অ্যানালিসিস, মানে হলো এই বিষয়ে যত গবেষণা হয়েছে সেগুলোকে একত্র করে করা একটা বিশাল বিশ্লেষণ। সেখানে একটাও স্টাডি পাওয়া যায়নি যেটা বলছে যে রেজিস্ট্যান্স ট্রেনিং উচ্চতা বাড়ার পথে বাধা দেয়। বিজ্ঞানের জগতে এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে বলুন? বেশ, বিজ্ঞান তো একদম ক্লিয়ার করে দিল যে ওয়েট লিফটিং নিজে কোনো সমস্যা নয়। তাহলে প্রশ্ন হলো, এই ভয়টা এলো কোথা থেকে? নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো কারণ আছে। আসল ঝুঁকিটা তাহলে কোথায় লুকিয়ে আছে? চলুন এবার সেই ফ্যাক্ট আর ফিকশনের পার্থক্যটা খুঁজে বের করি। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমাদের ভুল ধারণাটা হলো ভারোত্তোলন জিনিসটাই উচ্চতা আটকে দেয়, কিন্তু আসল সত্যিটা হলো ভুলভাবে ব্যায়াম করতে গিয়ে যদি গ্রোথ প্লেটে কোনো মারাত্মক ইনজুরি বা আঘাত লাগে, শুধুমাত্র তখনই উচ্চতা প্রভাবিত হতে পারে। তার মানে সমস্যাটা ব্যায়ামটাতে নয়, সমস্যাটা হলো ব্যায়ামটা ভুলভাবে করার পদ্ধতিতে। তাহলে আসল ঝুঁকিগুলো কি কি? প্রথমত, ভুল ফর্ম বা টেকনিকের কারণে হওয়া চোট। দ্বিতীয়ত, নিজের ক্ষমতার চেয়ে অনেক বেশি ওজন তোলার চেষ্টা করা। তৃতীয়ত, কোনো প্রফেশনাল ট্রেনারের সাহায্য ছাড়া একা একা করা। আর সবশেষে, শরীরকে ঠিকমতো বিশ্রাম না দেওয়া। মূল কথাটা হলো, ব্যায়ামটা কে করছে তার চেয়েও বড় কথা হলো সে কিভাবে করছে। এতক্ষণ তো আমরা শুধু ডেটা আর রিসার্চ নিয়ে কথা বললাম। এগুলো তো গেল থিওরির কথা, কিন্তু বাস্তবে এর প্রতিফলন কেমন হয়? চলুন এবার একজন বাস্তব মানুষের গল্প শুনি, যিনি এই পুরো জার্নিটা নিজে পার করেছেন। এই যে দেখুন, রেডিটের একজন ব্যবহারকারী নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি লিখেছেন যে ভালো খাওয়া দাওয়ার পাশাপাশি তিনি জিমে ওয়েট লিফটিংও চালিয়ে গেছেন এবং তার উচ্চতা 180 সেন্টিমিটার, মানে প্রায় 5 ফুট 11 ইঞ্চি পর্যন্ত পৌঁছেছে। তার উচ্চতায় কোনো রকম সমস্যাই হয়নি। তার মতে সেফ ফর্ম আর পর্যাপ্ত বিশ্রাম তার বৃদ্ধিকে রক্ষা করেছে, বাধা দেয়নি। এটা তো বিজ্ঞানের কথারই একটা পারফেক্ট রিয়েল লাইফ এক্সাম্পল। বেশ, তাহলে তো সবটাই বোঝা গেল। এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, যদি কেউ স্ট্রেংথ ট্রেনিংয়ের উপকারগুলো নিতে চায়, তাহলে নিরাপদে সেটা করার উপায় কি? কোন নিয়মগুলো মেনে চললে ঝুঁকি এড়িয়ে সুস্থ থাকা সম্ভব? নিরাপদে ট্রেনিং করতে চাইলে এই 5টা স্টেপ ফলো করাটা খুবই জরুরি। 1 নম্বর, একেবারে হালকা ওজন দিয়ে শুরু করতে হবে যাতে শরীর ধীরে ধীরে অভ্যস্ত হতে পারে। 2 নম্বর, ওজনের চেয়েও বেশি ফোকাস করতে হবে সঠিক ফর্ম বা টেকনিকের উপর, কারণ বেশিরভাগ ইনজুরি এখান থেকেই হয়। 3 নম্বর, শক্তি বাড়লে তখন আস্তে আস্তে ওজন বাড়াতে হবে, কোনো তাড়াহুড়ো করা চলবে না। 4 নম্বর, শরীরকে রিকভার করার জন্য যথেষ্ট সময় আর বিশ্রাম দিতে হবে। আর 5 নম্বর, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সম্ভব হলে অবশ্যই একজন কোয়ালিফাইড প্রফেশনালের তত্ত্বাবধানে ট্রেনিং করা উচিত। সুতরাং এই পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? এক কথায় বললে, ঠিকঠাক নিয়ম মেনে একজন সুপারভাইজারের অধীনে ট্রেনিং করলে উচ্চতা আটকানোর কোনো প্রশ্নই ওঠে না, বরং এটা হাড়কে আরও ঘন আর পেশিকে আরও শক্তিশালী করে তোলে, যেটা একটা সুস্থ শরীরের জন্য খুবই দরকারি। আশা করি এই বিশ্লেষণটা আমাদের পুরনো একটা বিভ্রান্তি দূর করতে সাহায্য করল।
দেখুন, বিজ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতা দুটোই কিন্তু একই কথা বলছে। তাই দিনের শেষে প্রশ্নটা এটাই, পুরনো মেথ বা শোনা কথাকে আঁকড়ে ধরে রাখার চেয়ে বিজ্ঞানসম্মত তথ্যের সাথে এগিয়ে চলাই কি বেশি যুক্তিযুক্ত নয়? এখন ভাবার বিষয় হলো, ফিটনেস নিয়ে এরকম আরও কত ভুল ধারণা আমাদের চারপাশে ঘোরাফেরা করছে, যেগুলো থেকে আমাদের বেরিয়ে আসা দরকার।